আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل بدعة ضلالة وكل ضلالة في النار। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে দুনিয়ার যাবতীয় ব্যস্ততা দূরে ফেলে দিয়ে শয়তানের যাবতীয় তৎপরতা ছিন্ন করে দূর দূরান্ত থেকে একত্রিত হয়ে যথাসময় জুমার সালাত আদায় করতে আসার তৌফিক দান করেছেন। এই জন্য সেই আল্লাহ তাআলার আলিশান দরবারে শুকরিয়া আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, আজকের খুতবার আলোচ্য বিষয় হকের দায় থাকার পরিণতি। আজকের খুতবার আলোচ্য বিষয় হকের দায় থাকার পরিণতি, অর্থাৎ আমরা সহজে যেটা বুঝি হাকুল্লাহ হাকুল ইবাদ, আল্লাহর হক এবং বান্দার হক। কারো নিকট যদি আল্লাহর হক থেকে থাকে অথবা কারো নিকট যদি বান্দার হক থেকে থাকে তাহলে তার পরিণতি কি হবে সেই বিষয়ে আমরা জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। হক অর্থ হচ্ছে অধিকার। হক, আমরা আজকে যে হক নিয়ে আলোচনা করব সেই হকের অর্থ হচ্ছে অধিকার, দাবি বা পাওনা। আজকের আলোচনার বিষয়ই হবে এরকম, কারো কাছে কেউ যদি কোনো কিছু পেয়ে থাকে, কারো কাছে কারো অধিকার যদি থেকে থাকে, সেই অধিকার পূরণ না করে যদি সে মৃত্যুবরণ করে তাহলে তার পরিণতিটা কী হবে সেই পরিণতি সম্পর্কে আমরা জানব এবং কিভাবে আমরা সেই পরিণতি থেকে বাঁচতে পারি সেই ব্যাপারে জানব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। 1 নম্বর, মানুষের নিকট আল্লাহর হক আর আল্লাহর নিকট মানুষের হক। হকের আলোচনা করতে যে আমরা প্রথমেই যে আলোচনাটি করব তা হচ্ছে মানুষের নিকট আল্লাহর হক আর আল্লাহর নিকট মানুষের হক। মানুষের কাছে আল্লাহ কি চান বা আল্লাহ কি পাবেন বা আল্লাহর কি অধিকার রয়েছে বা আল্লাহর কি হক রয়েছে, আবার ঠিক একইভাবে আল্লাহর কাছে মানুষের কি অধিকার রয়েছে, মানুষের কিছু দাবি রয়েছে, মানুষের কি হক রয়েছে। অর্থাৎ আল্লাহ মানুষের কাছে যা পাবেনি অথবা মানুষ আল্লাহর নিকট যা পাবেনি সেই বিষয়ে আলোচনা হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, فإن حق الله على العباد أن يعبدوه ولا يشركوا به شيئا وحق العباد على الله أن لا يعذب من لا يشرك به شيئا। রাওয়াহুল বুখারী কিতাবুল জিহাদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাইন্না হাক্কুল্লাহ আলাল ইবাদ, হাক্কুল্লাহ আলাল ইবাদ, ইবাদের উপরে বান্দার উপরে আল্লাহর হক হচ্ছে আইয়াবুদুহু, বান্দা তার একমাত্র তার ইবাদত করবে, ওয়ালা ইউশরিকু বিহি শাইআ, কোনো কিছুতেই আল্লাহর সাথে কারো শরীক করবে না, অংশীদার সাব্যস্ত করবে না। তাহলে আল্লাহ মানুষের কাছে যা পান বা যা চান, আল্লাহর যা অধিকার মানুষের কাছে বা আল্লাহর যে হক সেটি কি, মানুষ একমাত্র আল্লাহর ইবাদত করবে আর কারোর সাথে কোনো বিষয়ে আল্লাহর সাথে শরীক করবে না। এটা হচ্ছে আল্লাহর হক মানুষের কাছে। ওয়া হাক্কুল ইবাদ আলাল্লাহ, আর আল্লাহর উপরে আল্লাহর কাছে বান্দার হক হচ্ছে আল্লাহ ইউআযিব মান লা ইউশরিক বিহি শাইআ, যখন সে কোনো কিছুতেই আল্লাহর সাথে শরীক করবে না তখন আল্লাহ তাআলাও তাকে শাস্তি দিবে না।
কোনো কিছুতেই সে আল্লাহর সাথে শরীক করবে না, আর আল্লাহও তাকে কোনো শাস্তি দিবে না। এটা হচ্ছে আল্লাহর নিকট মানুষের পাওয়া, মানুষের অধিকার, মানুষের হক। তাহলে মানুষের নিকট আল্লাহর যে হক রয়েছে, এই হক যদি মানুষ আদায় না করে তাহলে সে আল্লাহর কাছে ঠেকে যাবে, আল্লাহর কাছে দায়বদ্ধ থেকে যাবে। আবার ঠিক একইভাবে মানুষ এই অধিকার বুঝে দেওয়ার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি তার অধিকার বাস্তবায়ন না করেন, তাহলে আল্লাহ তাআলা নিজে জালিম হিসাবে পরিচিত হবেন। যদিও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আমি কখনোই কারো উপরে জুলুম করি না। তার মানে বোঝার বিষয় হচ্ছে, আমরা যদি আল্লাহর হক যথাযথভাবে পালন করি, তাহলে অবশ্যই আল্লাহ তাআলা আমাদের হকও যথাযথভাবে পূর্ণ করে দেবেন। এখন যদি কেউ আল্লাহর ইবাদত না করে, যেমন ধরুন সালাত আদায় করে না, একজন মুসলিম সে সালাত আদায় করে না, তাহলে সে আল্লাহর হক যথাযথভাবে আদায় করলো না। এই সালাত আদায় না করার কারণে আল্লাহর কাছে সে দায়ী থেকে যাবে, সে ঋণী থেকে যাবে, তার নিকট আল্লাহর হক অবশিষ্ট থেকে যাবে। এই জন্য আল্লাহর নিকট তাকে জবাবদিহি করতে হবে। আবার কোনো মানুষ যদি আল্লাহর সাথে শিরক করে ফেলে, তাহলেও অবশ্যই সে আল্লাহর অধিকার নষ্ট করলো, আল্লাহর হক নষ্ট করলো, তাকে অবশ্যই আল্লাহর নিকট জবাব দিতে হবে। প্রিয় ভাইরা, শিরক সম্পর্কে আমাদের সংক্ষিপ্ত একটু ধারণা রাখা দরকার। সেটি হচ্ছে, সব থেকে বড় শিরক হচ্ছে মূর্তি পূজা। সব থেকে বড় শিরক হচ্ছে মূর্তি পূজা। এই যে আমাদের দেশে বিভিন্ন সময় মূর্তি পূজা হয়, বা বিভিন্ন দেশে অমুসলিমরা যে মূর্তি পূজা করে থাকে, মূর্তিকে ইলাহ মনে করে, এটাই হচ্ছে সব থেকে বড় শিরকের কাজ। এরপর তাবিজ কবজ ব্যবহার করা, কোরআনের আয়াত ব্যতীত যে তাবিজ কবজগুলো ব্যবহার করা হয়, এগুলো এক প্রকার শিরক। মাজার দরগাতে মান্যত করা, এগুলো এক প্রকার শিরক। মানুষের তৈরি আইনে বিশ্বাসী হয়ে রাষ্ট্র পরিচালনা করা বা আইন ব্যবস্থা পরিচালনা করা, এটা এক প্রকার বড় ধরনের শিরক। যদি কেউ নিজের মনের থেকে ভালোবেসে বিশ্বাস করে এবং এটাকে যথাযথ মনে করে মানুষের আইন দিয়ে রাষ্ট্র পরিচালনা করে, আইন ব্যবস্থা, বিচার ব্যবস্থা পরিচালনা করে, সেটাও শিরকের অন্তর্ভুক্ত হবে। এই জাতীয় শিরক থেকে আমাদেরকে অবশ্যই বেঁচে থাকার চেষ্টা করতে হবে। রাষ্ট্রীয় পর্যায়ের যে শিরক রয়েছে, এটি কিন্তু আমাদের পুরো জাতি এর মধ্যে নিমজ্জিত। এখান থেকে আমাদের বের হওয়ার চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ। আমরা আগামীতে কোনো একদিন শুধু শিরকের উপর আলোচনা করব, তখন এই বিষয়ে আরো বিস্তারিত আলোচনা করা যাবে। এখন শুধু আপনাদের ধারণা দিলাম, মূর্তি পূজা শিরক, তাবিজ কবজ ব্যবহার করা শিরক, কুলাক্ষরে বিশ্বাস করা শিরক, মাজার দরগায় মান্যত করা শিরক, আবার মানুষের আইনে রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা করা বা বিচার ব্যবস্থা পরিচালনা করা, এটাও শিরকে আকবার, বড় ধরনের শিরক। আল্লাহ তাআলা আমাদের জাতিকে এই শিরক থেকে বের হয়ে আসা তৌফিক দান করুন, আমিন। আলোচনার বিষয় ছিল হকের দায়ী থাকা পরিণতি, অর্থাৎ কারো নিকট যদি কেউ দায়ী থেকে যায়, হক কারো নিকট আছে, সেটা সে পূরণ না করেই মারা যায়, তাহলে তার পরিণতি কি হবে? 2 নম্বর, মুসলিমের নিকট অমুসলিমের হক, মুসলিমদের উপর অমুসলিমদের হক। মুসলিম জাতির নিকট পৃথিবীর সকল অমুসলিম জাতির একটি হক রয়েছে। সেই হক হচ্ছে, মুসলিমরা এই অমুসলিমদেরকে তাওহীদের দিকে আহ্বান করবে, তাওহীদের দিকে দাওয়াত দিবে, ভালো কাজের দিকে আহ্বান করবে, আল্লাহর দিকে ডাকবে। এইটা মুসলিমদের কাছে অমুসলিমদের পাওনা, এইটা মুসলিমদের কাছে অমুসলিমদের হক, এইটা মুসলিমদের কাছে অমুসলিমদের অধিকার। যদি এই কাজ মুসলিমরা পালন না করে, তাহলে অমুসলিমদের হকের দায়ে সে দায়ী থাকবে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরা হচ্ছে শ্রেষ্ঠ জাতি, তোমাদেরকে বের করা হয়েছে অন্য জাতির জন্য। তোমরা হচ্ছে মুসলিম, তোমাদেরকে বের করেছি অমুসলিমদের জন্য। তোমরা তাদেরকে সৎ কাজে আদেশ করবে, অসৎ কাজে নিষেধ করবে। অতুমিনুনা বিল্লাহ, তোমরা নিজেরাও আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করবে। সূরা ইমরান আয়াত নম্বর 110। তাহলে এই যে অমুসলিমদের উপরে আমাদের একটা দায়িত্ব রয়েছে, তাদেরকে দাওয়াত দেওয়া, এটা তাদের অধিকার। কোনো অমুসলিম যদি কোনোদিনই মুসলিমদের কাছে কোনো দাওয়াত না পেয়ে থাকে, হাসরের মাঠে সে আল্লাহর কাছে এই কথা বলার অধিকার রাখে যে, আল্লাহ রাব্বুল আলামিন আপনার যে শ্রেষ্ঠ জাতি ছিল, আপনার যে মুসলিমরা ছিল, যাদেরকে আপনি স্পেশাল করে তৈরি করেছিলেন, তারা তো আমাদেরকে কখনো দাওয়াত দেয় নাই। কাজে আমাদের দায়িত্ব হচ্ছে মুসলিমদেরকে
দাওয়াত দেওয়া। আর এই দায়িত্ব পালন হবে, এই হক, এই অধিকার বাস্তবায়ন হবে নিজের চরিত্রের মাধ্যমে, নিজের ভালো ব্যবহারের মাধ্যমে। আমার লেনদেন, আমার চলাফেরা, আমার কথাবার্তা, আমার অমুসলিম প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার, এইগুলোতেই আমার ইসলামের দাওয়াত যথাযথভাবে তার কাছে পৌঁছাবে। আমি যদি একজন মুসলিম হয়ে পাশের একজন অমুসলিম প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করি, ভালো আচরণ করি, তার বিপদ আপদে আগায় যাই, তারকে যদি কোনো সুপরামর্শ দেই, তার বিপদে যদি আমি সহযোগিতা করি, তাহলে সে বুঝবে যে না, ইসলাম ধর্ম তো ভালো, ইসলামের মানুষগুলো এইরকম হয়, কাজে তারাও এদিকে আগ্রহী হওয়ার চেষ্টা করবে। আমি যদি একজন মুসলিম ব্যবসায়ী হই, আমার ব্যবসায়িক চরিত্র মুসলিমের সাথে এমন হতে হবে সে যেন বোঝে না মুসলিম মানেই ভালো চরিত্রে, তাহলে সে এমনিতেই দাওয়াত গ্রহণ করবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই অধিকার বাস্তবায়নের তৌফিক দান করুন, আমিন। আলোচনার বিষয় হচ্ছে হকের দায় থাকার পরিণতি। কারো নিকট যদি কোনো হক থেকে যায় আর সে অবস্থায় যদি কেউ মৃত্যুবরণ করে, তার পরিণতি কি হবে? 3 নম্বর, আলেমদের নিকট সাধারণদের হক, অধিকার, দাবি। আলেমদের নিকট সাধারণ মানুষের অধিকার রয়েছে, দাবি রয়েছে, হক রয়েছে। সেই দাবি হচ্ছে এই, মহাগ্রন্থ আল কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা কিছু অবতীর্ণ করেছেন, মহাগ্রন্থ আল কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা কিছু অবতীর্ণ করেছেন তার পরিপূর্ণভাবে সাধারণ মানুষের কাছে উপস্থাপন করা, সাধারণ মানুষের কাছে প্রকাশ করে দেওয়া, এইটা হচ্ছে সাধারণ মানুষের অধিকার আলেমদের নিকট। যদি কোনো আলেম কোরআনে যা কিছু রয়েছে তা যদি পরিপূর্ণভাবে প্রকাশ না করে, তাহলে সে সাধারণ মানুষের কাছে দায়ী থেকে যাবে, সাধারণ মানুষের অধিকার সে যথাযথভাবে বাস্তবায়ন করেনি এ কারণে। এবং এজন্য এই ধরনের আলেমদেরকে জবাবদিহি করতে হবে এবং শাস্তির মুখোমুখি হতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালনা মিনাল বায়্যিনাতি ওয়াল হুদা। আল্লাহ বলছেন, নিশ্চয়ই যারা গোপন করে আমি স্পষ্ট যে বায়্যিনাত, যে দলিল অবতীর্ণ করেছি, যে হেদায়েত অবতীর্ণ করেছি, অর্থাৎ যে কোরআন অবতীর্ণ করেছি, মিন বাদি মা বায়্যানাহু লিন-নাসি ফিল কিতাব, এই কিতাবের মধ্যে গোটা মানুষদের জন্য এটা প্রকাশ করার পরও যারা এটা গোপন করে, উলাইকা ইয়ালানুহুল্লাহ ওয়া ইয়ালানুহুল লাইনুন, তাদের উপরে আল্লাহর অভিশাপ, তাদের উপরে আল্লাহর লানত এবং অভিশাপকারীদেরও লানত। অর্থাৎ আল্লাহ তাদের উপর অভিশাপ করে, অভিশাপকারীরাও তাদের উপরে অভিশাপ করে। সূরা বাকারা আয়াত নম্বর 159। আল্লাহ তো অভিশাপ করেনি, আল্লাহ তো তাদের জন্য বদদোয়া করেনি, পাশাপাশি যারা অভিশাপ করে, অর্থাৎ বিভিন্ন ফেরেশতাদের দায়িত্ব দেওয়া আছে অভিশাপ দেওয়ার জন্য, কিছু পাপী মানুষকে অভিশাপ করার জন্য কিছু ফেরেশতার দায়িত্ব দেওয়া রয়েছে, আবার কিছু ফেরেশতার দায়িত্ব আছে যারা মানুষদেরকে ভালোর জন্য দোয়া করবে। তো যারা অভিশাপকারী রয়েছে তারাও তাদের জন্য অভিশাপ করবে। কাদের জন্য? ওই সকল আলেমদের জন্য যারা কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা কিছু অবতীর্ণ করেছেন সেগুলো পরিপূর্ণ রূপে মানুষের কাছে প্রকাশ করে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাগ্রন্থ আল কোরআনে যে অর্থ ব্যবস্থার কথা বলেছেন, রাষ্ট্র ব্যবস্থার কথা বলেছেন, বিচার ব্যবস্থার কথা বলেছেন, আইনের কথা বলেছেন, দণ্ডবিধি দিয়েছেন, এই সমস্ত বিষয় মানুষের সামনে পরিপূর্ণভাবে প্রকাশ করতে হবে। শুধু যদি আমরা কোরআন থেকে সালাতের কথা বলি, তাসবির কথা বলি, জিকিরের কথা বলি, ফজিলতের কথা বলি, সওয়াবের কথা বলি, আর ওইগুলো যদি বাদ দিয়ে দেওয়া হয়, তাহলে এটা যথাযথভাবে প্রকাশ হলো না। এবং জনগণ আমাদের কাছে যে দাবি রাখে একজন আলেমের কাছে, যে আমি আপনার কাছে সমস্ত কিছু জানতে চাই, পুঙ্খানুপুঙ্খরূপে বুঝতে চায় কোনটা সঠিক কোনটা বেঠিক, কোন পথে আমাকে যেতে হবে এটা জানতে চায়, যদি কোনো আলেম এটা পরিপূর্ণভাবে প্রকাশ না করে, তাহলে ওই আলেম ওই জনগণের কাছে দায়ী থেকে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলছেন, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাব ওয়া ইয়াশতারুনা বিহি সামানান কলিলা উলাইকা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার ওয়া লা ইউকাল্লিমুহুমুল্লাহ ইয়াওমাল কিয়ামা ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আলীম। আল্লাহ বলছেন, নিশ্চয়ই যারা আমার কোরআনকে গোপন করে, তুচ্ছ বিনিময়, সামান্য অর্থের বিনিময়, যারা আমার কোরআনকে গোপন করে, কোরআনের সত্যকে প্রকাশ করে না, কোরআনে আল্লাহ যা অবতীর্ণ করেছেন এটা প্রকাশ করে দেয় না, তারা যে তুচ্ছ মূল্য গ্রহণ করে, বিনিময়ে তারা তাদের উদর, তাদের পেট আগুন দিয়ে পূর্ণ করে। ফি বুতুনিহিম ইল্লান নার, শুধুমাত্র আগুন দিয়ে তার উদর
পূর্ণ করে। কাদের কথা বলা হয়েছে? যেই সকল আলেমরা অর্থের বিনিময়ে, দুনিয়ার কিছু পাওনার বিনিময়ে, দুনিয়ার কিছু পদ পদোন্নতির জন্য, দুনিয়ার কোনো চাকরি বাকরির জন্য, দুনিয়ার কিছু সুবিধার জন্য কোরআনের আয়াতকে গোপন করে দেয়, কোরআনের আইনকে গোপন করে দেয়, কোরআনের ফাতোয়াকে পাল্টে দেয়, কোরআনের বিচার ব্যবস্থাকে উল্টে দেয়, কোরআনের বিরোধী ব্যবস্থাকে সমর্থন দিয়ে দেয়, এই সমস্ত আলেম তাদের উদরে শুধুমাত্র আগুন দ্বারা পরিপূর্ণ করে। এ পর্যন্তই নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়ালা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামা, এই সকল আলেমদের সাথে হাসরের মাঠে আল্লাহ তাআলা কথা বলবেন না। ওয়ালা ইউযাক্কিহিম, এবং এই সকল আলেমদের সাথে, এই সকল আলেমদেরকে আল্লাহ তাআলা পবিত্রও করবেন না। ওয়ালাহুম আযাবুন আলীম, এবং তাদের জন্য রয়েছে বিরাট শাস্তি, মহা শাস্তি রয়েছে তাদের জন্য। সূরা বাকারা আয়াত নম্বর 174। তাহলে আলেমদের দায় জনগণের কাছে কত বেশি, বুঝতে পেরেছেন? আমরা যে কেন কোরআনের আইনের কথা বলি, কেন জিহাদের কথা বলি, কেন কিতালের কথা বলি, কেন রাষ্ট্র ব্যবস্থার কথা বলি, কেন অর্থ ব্যবস্থার কথা বলি, বুঝেছেন? যে আমাদেরকে যেন এই বিপদের সম্মুখীন হতে না হয়। এত কষ্ট করার পরে হাসরের মাঠে যদি বলা হয় লা ইউকাল্লিমুহুমুল্লাহ, তোমার সাথে কোনো কথা নেই, তুমি আমার কোরআনকে গোপন করে রেখেছো, তাহলে তো আমাদের সারা জীবনটা বরবাদ হয়ে যাবে। এই জন্যই আপনাদের সামনে এটা প্রচার করার চেষ্টা করি, যেন হাসরের মাঠে আমরা দায়ী না থেকে যায়, আমাদের কাছে যেন জনগণের অধিকার থেকে না যায়, দাবি থেকে না যায়, যে আপনি তো এটা প্রচার করার নেই। কাজেই আলেমদের দায়িত্ব হচ্ছে সমস্ত কিছু পুঙ্খানুপুঙ্খ রূপে মানুষের কাছে প্রচার করে দেওয়া। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। আলোচনার বিষয় হকের দায় থাকার পরিণতি। 4 নম্বর আমরা যেটা বলবো, নেতার নিকট অনুসারীদের হক। নেতার নিকট অনুসারীদের হক। নেতার নিকট অনুসারীদের হক বা দাবি বা অধিকার হচ্ছে নেতা তার অনুসারীদেরকে সঠিক পথে পরিচালিত করবে। নেতা তার সমর্থক, কর্মী, অনুগতদেরকে সঠিক পথে নিয়ে যাবে। এটা হচ্ছে নেতার নিকট তার অনুসারীদের হক, দাবি বা অধিকার। যদি নেতা তার অনুসারীদের সঠিক পথে পরিচালিত না করে, তার সমর্থকদের, তার কর্মীদেরকে যদি সঠিক পথ না দেখায়, তাহলে ওই নেতা দায়ী থেকে যাবে ওই অনুসারীদের নিকট। অর্থাৎ ওই অনুসারীদের যে অধিকার ছিল সৎ পথে পরিচালিত হওয়ার, সেইটা নেতা তাদেরকে বাস্তবায়ন করে দেয়নি, সেই অধিকার বাস্তবায়ন করে দেয়নি। এই জন্য অনুসারীদের নিকট নেতা দায়ী থাকবে, সে হক পরিশোধ করেনি বা হক পরিপূর্ণ আদায় করেনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়ালাউ তারা ইযিয যালিমুনা মাওকুফুন ইনদা রাব্বিহিম ইয়ারজিউ বাদুম ইলা বাদিনিল কওম। নেতা যদি তার অনুসারীদের হক আদায় না করে, নেতা যদি তার অনুসারীদেরকে সঠিক পথে পরিচালিত না করে, তাহলে কি হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগেই সতর্ক করেছেন ওয়ালাউ তারা ইযিয যালিমুনা মাওকুফুন ইনদা রাব্বিহিম ইয়ারজিউ বাদুম ইলা বাদিনিল কওম। আল্লাহ বলছেন ওয়ালাউ তারা, যদি তুমি দেখতে সেই হাসরের মাঠে যেদিন তারা তাদের প্রতিপালকের সামনে দাঁড়াবে নতজানু হয়ে, আর নেতা এবং অনুসারী উভয় মিলে বাক বিতণ্ডা করবে, বিতর্ক করবে, তর্ক করবে। কি বলবে? ইয়াকুলুল্লাযিনা ইসতুদঈফু লিল্লাযিনা ইসতাকবারু লাউলা আনতুম লাকুন্না মুমিনিন। অনুসারীরা বা দুর্বলেরা, কর্মীরা বলবে নেতাদেরকে, তোমরা যদি না থাকতে লাকুন্না মুমিনিন, তাহলে আমরা তো মুমিন হতাম। তোমরা যদি না থাকতে তাহলে আমরা মুমিন হয়ে যেতাম। কারণ তোমরাই দিন রাত্রি ষড়যন্ত্র করেছো আমরা যেন সত্যকে অস্বীকার করে, আমরা যেন কুফরি করি, আমরা যেন সঠিক পথে পরিচালিত না হই। এই জন্য তোমরা ষড়যন্ত্র করেছো, তোমাদের জন্যই আমরা এই ভুল পথে এসেছি। তারা আরো বলবে রব্বানা হাউলাই আদাল্লুনা, হে আমাদের প্রতিপালক, এই নেতারাই আমাদেরকে ভুল পথে পরিচালিত করেছে, আমাদেরকে সঠিক পথে আসতে দেয়নি। ফাআতিহিম আযাবান দিফান মিনান নার ক্বালা লিকুল্লি দিফান। হে রব্বুল আলামিন, আপনি এই নেতাদেরকে দ্বিগুণ শাস্তি দেন। আমাদেরকে যদি একরকম শাস্তি দেন বা একটা শাস্তি দেন, তাদেরকে দুইটা শাস্তি দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন লিকুল্লি দিফান, উভয়ের জন্যই দ্বিগুণ রয়েছে। সূরা আরাফ আয়াত নম্বর 38।
প্রিয় ভাইয়েরা, আমাদের কি বুঝতে বাকি আছে বলেন? আমার কি বুঝাতে আপনাদেরকে বাকি আছে? এত সহজ ভাষা। আল্লাহ বলেছেন ওয়ালাউ তারা ইযিয যালিমুনা মাওকুফুন ইনদা রাব্বিহিম ইয়ারজিউ বাদুহুম ইলা বাদিনিল কওল। হায় আফসোস, তুমি যদি দেখতে যেদিন নেতা অনুসারীরা তাদের প্রতিপালকের নিকট নতজানু হয়ে দাঁড়াবে, বাদিনিল কওল, আর বিতর্ক করবে, আর দুর্বলরা বলবে ইয়াকুলুল লাযিনা ইসতুদঈফু লিল লাযিনা ইসতাকবারু লাউলা আনতুম লাকুন্না মুমিনিন। বলবে দুর্বলরা নেতাদেরকে যে তোমরা যদি না থাকতে তাহলে আমরা সরল পথে চলতাম, আমরা সালাতের পথে চলতাম, আমরা তাওহীদের পথে চলতাম, তোমরাই আমাদেরকে আসতে দাওনি এ পথে। তখন তারা রবের কাছে বলবে হাউলাই আদাল্লুনা, এরাই আমাদেরকে ভুল পথে পরিচালিত করেছে, ফাতিহিম দিফাম মিনাল আযাব, এদেরকে দ্বিগুণ শাস্তি দেন। তাহলে আমরা যারা নেতারা রয়েছি আমাদের কি এগুলো বুঝতে বাকি আছে ভাই? আমরা আমাদের অনুসারীদেরকে কোন পথে চালাচ্ছি এটা আমরা বুঝি না? কাজে আমরা যদি আমাদের নেতাদের, আমরা অনুসারীদেরকে যদি ভুল পথে পরিচালিত করি তাহলে অনুসারীদের নিকট আমাদের হক থেকে, তাদের হক আমাদের নিকট থেকে যাবে। আমাদের কাছে তাদের চাওয়া ছিল, তাদের দাবি ছিল, তাদের অধিকার ছিল যে আমি নেতা হয়েছি, আল্লাহ আমাকে নেতৃত্ব দিয়েছেন, আমি যেন তাকে সঠিক পথে পরিচালিত করি। যেমন আমি আপনাদের নেতা, আমি আপনাদের কি নেতা, আমি কিন্তু টাকার খতিব সাহেব না, আমি আপনাদের কি এখানে যতদিন আছি ততদিন আমি নেতা। আমার কাছে আপনাদের যত হক আছে সে হক আমি অবশ্যই কি প্রচার করবো, প্রকাশ করবো, এটা আমার দায়িত্ব। আমি যদি সেই দায়িত্ব পালন না করি তাহলে আপনাদের দাবিও আমার নিকট থেকে যাবে। কাজে আমাকে কেউ টাকার খতিব মনে করবেন না, আমি আপনাদের কি বলেন নেতা। আমি আপনাদেরকে দিক নির্দেশনা দেবো যে এটা করো আর এটা করা যাবে না, এটাই খতিবের দায়িত্ব। জি, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। প্রিয় ভাইরা, এবার 5 নম্বর, পিতামাতার নিকট সন্তানের হক, সন্তানের নিকট পিতার হক। পিতামাতার নিকট সন্তানের যে অধিকার রয়েছে সেটি হচ্ছে সন্তানকে আদব শিক্ষা দেওয়ার দায়িত্ব পিতামাতা। সন্তানকে তাওহীদের পথে, ঈমানের পথে পরিচালিত করার দায়িত্ব পিতামাতা। সন্তানের কিছুটা ভবিষ্যৎ নির্ধারণ করে দেওয়া বা ভবিষ্যৎ নিরূপণ করে দেওয়া কিছুটা, এটার দায়িত্ব পিতামাতা। সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করা এই দায়িত্ব পিতামাতা। সন্তানের চোখে যেন পরকাল থাকে এই স্বপ্ন দেখানোর দায়িত্ব, এটা হক, এটা দায়িত্ব পিতামাতার। অর্থাৎ এগুলি হচ্ছে পিতামাতার নিকট সন্তানের হক। অর্থাৎ আপনি আপনার সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করবেন, আদব শিক্ষা দিবেন, তার জন্য সামান্য কিছু ভবিষ্যৎ রেখে যাওয়ার চেষ্টা করবেন এবং তাকে পরকালমুখী করবেন। এইটা হচ্ছে আপনার নিকট আপনার সন্তান চায়। যদি আপনি আপনার সন্তানকে এগুলি না শেখাতে পারেন তাহলে আপনি আপনার সন্তানের অধিকার যথাযথ বাস্তবায়ন করেননি এবং কিয়ামতের মাঠে এ ব্যাপারে আপনাকেও জবাবদিহিতা করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন রব্বানা ইন্না আতানা সাদাতানা কুবারানা ফাদাল্লুনা সাবিলা রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাব ওয়া লা'আনহুম লা'নান কাবীরা। আল্লাহ বলছেন সূরা আহজাবের 63 নম্বর আয়াতে যে সেদিন তাদের মুখমণ্ডল যখন উলটপালট করে পোড়ানো হবে তখন তারা বলবে আল্লাহ রাব্বুল আলামিন, আমরা দুনিয়ায় থাকতে এই বড়দের আনুগত্য করতাম, এই নেতাদের আনুগত্য করতাম, এরা আমাদেরকে ভুল পথে পরিচালিত করেছে, এদেরকে আপনি দ্বিগুণ শাস্তি দেন। এই যে নেতা আর বড় কুবারানা, এই কুবারাদের মধ্যে পিতাও রয়েছেন, মাতাও রয়েছেন। পিতা যদি তার সন্তানকে সালাতের দিকে শিক্ষা না দেয়, কালেমার শিক্ষা না দেয়, তাওহীদের শিক্ষা না দেয়, পরকালের শিক্ষা না দেয়, শুধু দুনিয়ামুখী করে দেয়, তাহলে হতে পারে কিয়ামতের মাঠে আল্লাহর সামনে আপনার সন্তানে আপনার বিরুদ্ধে অভিযোগ দাঁড় করাবে। তাহলে আমাদের কাজ কি এখন? আমাদের যাদের সন্তান রয়েছে আমরা তাদেরকে এই ভালো পথের আহ্বান করব। যেমনভাবে লুকমান তার সন্তানদেরকে উপদেশ দিয়েছিলেন, লা তুশরিক বিল্লাহ, ইয়া বুনাইয়া, তুমি কখনোই আল্লাহর সাথে শরীক করো না। এভাবে লুকমান তার সন্তানকে উপদেশ দিয়েছিল। সূরা লুকমান পড়ে দেখবেন। আমরাও আমাদের সন্তানদেরকে, সে বড় হোক, বিবাহিত হোক, পরিবার হোক, কিন্তু আমি পিতা হিসেবে আমার তাকে নসিহত করা দায়িত্ব। কি আমরা পারবো না সবাই? ইনশাআল্লাহ। এবার হচ্ছে সন্তানের নিকট পিতামাতার অধিকার। সন্তানের নিকট পিতামাতার অধিকার হচ্ছে সন্তান তার পিতামাতার সাথে সদাচরণ করবে, পিতামাতাকে ধমক দিয়ে কথা বলবে না, পিতামাতার ব্যবহারে কষ্ট পেয়ে উফ শব্দটিও উচ্চারণ করবে না। আমরা অনেক সময় আমাদের পিতামাতাদেরকে বলে ফেলি তুমি বৃদ্ধ হয়ে গেছো, তুমি কি বোঝো। আহা, এই এক কথা বললেই আমার মনে হয় বিগত জীবনের সকল আমল বরবাদ হয়ে যাবে।
যদি শুধু এতটুকু বলা হয় যে তুমি বৃদ্ধ হয়ে গেছো, তুমি কি বলছো, এই এক কথা বললেই তার বিগত জীবনের সমস্ত আমল বরবাদ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। কারণ তুমি আল্লাহর তোমাকে যার মাধ্যমে পৃথিবীতে এসেছো, যাকে আল্লাহ তাআলা সম্মান দিয়েছেন, তাকে তুমি অপমানজনক কথা বলেছো। আল্লাহ বলেছিল আল্লাহ রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদাহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা ওয়াখফিদ লাহুমা জানাহা যিল্লি রাহমা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ বলেছেন তুমি শুধুমাত্র একমাত্র আল্লাহর ইবাদত করবে, আর তারপরেই তোমার পিতামাতার সাথে সদাচরণ করবে, তোমার পিতামাতার সাথে ভালো আচরণ করবে। তাদের একজন অথবা উভয় যদি বার্ধক্য উপনীত হয়, তা বার্ধক্য উপনীত হলে মানুষ একটু অন্যরকম বলতে পারে, বেশি কথা বলতে পারে। আল্লাহ এই জন্যই বলেছেন তাদের ওই সময়ের কথা শুনে উফ, তাদের ব্যবহারে কষ্ট হবে, উফ, এই সামান্য উফ শব্দটিও করো না, বরং তাদের প্রতি তোমার দয়ার হাত প্রসারিত করো, নম্র ভাষায় কথা বলো, আর তাদের জন্য দোয়া করো রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সবাই আমার সাথে বলেন তো, একটা অধিকার তো বাস্তবায়ন হোক, রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। কত সুন্দর ভাষা আল্লাহ তাআলা শেখাইছেন। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন আমার পিতামাতা আমাকে ছোটবেলায় কত আদর যত্ন করে, কত ভালোবেসে, কত কষ্ট করে লালন পালন করেছে। আল্লাহ তাআলা আপনিও এখন তাদেরকে সেইভাবে দেখেন, বলেন না সুবহানাল্লাহ। তো সন্তানের নিকট পিতামাতার হক হচ্ছে কোনোভাবেই পিতামাতার সাথে সে অসদাচরণ করতে পারবে না। এক লোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে বলছেন, আল্লাহ রাসূল আমার পিতা আমার সব সম্পত্তি শেষ করে ফেলল, আপনি একটু সমাধান করে দেন। রাসূল বলেছেন যাও তোমার পিতাকে আমার কাছে নিয়ে আসো। পিতাকে নিয়ে এসেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সন্তানের হাত ধরে বলছেন, তার পিতার হাতের উপরে দিয়ে বলছেন তুমিও তোমার পিতা, তোমার সন্তান, তোমার সম্পদও তোমার পিতা, ইচ্ছা করলে তোমাকেও তোমার পিতা খরচ করতে পারে, তোমার সম্পত্তি তো খরচ করতে পারেই। আমরা অনেক সময় আমাদের পিতার মাতার ব্যাপারে অসন্তুষ্ট হয়ে যায় না, সব জমা জমি বিক্রি করে ফেললো, আমাদের জন্য কিছুই রেখে গেল না, এরকম হয় না অনেক সময়? তাদের প্রতি আমরা অসদাচ কথাবার্তা বলে ফেলি না? না, আপনি বলতে পারবেন না, কারণ সব কিছুই তো তার, সে যা ইচ্ছা তাই করুন। আপনাকে আল্লাহর আদেশ খেয়াল রাখতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে পিতামাতার হক আদায় করা তৌফিক দান করুন, আমিন। 6 নম্বর, স্বামীর নিকট স্ত্রীর হক, স্ত্রীর নিকট স্বামীর হক। স্বামীর নিকট স্ত্রীর হক আর স্ত্রীর নিকট স্বামীর হক। স্বামীর নিকট স্ত্রীর হক হচ্ছে স্বামী তার স্ত্রীর সাথে সদাচরণ করবে, ভালো ব্যবহার করবে, ভালোবাসবে, আদর করবে এবং তাকেও সম্মানের সাথে কথা বলবে। তার সাথে সে আমার স্ত্রী, এই জন্য আমি তাকে যেমন ইচ্ছা তেমন ব্যবহার করব, যেমন ইচ্ছা তেমন কথা বলবো, তার কোনো অধিকারই নেই, তার কোনো সম্মানই নেই, এটা হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সাথেও সম্মানসূচক কথা বলতে বলেছেন। আর যেহেতু স্বামী হচ্ছে পরিচালক, স্বামীর যে সম্পদ থাকবে, স্বামীর যে কষ্টে অর্জিত যে অর্থ থাকবে, এটা তার স্ত্রীর পেছনে খরচ করতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। আল্লাহ বলছেন আর রিজালু কাওয়ামুনা আলান নিসা বিমা ফাদ্দালাল্লাহু বা'দুহুম আলা বা'দিন ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম। পুরুষ হচ্ছে নারীর পরিচালক বা স্বামী হচ্ছে স্ত্রীর পরিচালক। কারণ কি? তারা তাদের স্বামীরা কষ্ট অর্জিত সম্পদ তার স্ত্রীর পেছনে খরচ করে। সূরা নিসা আয়াত নম্বর 34। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা যা খাবে তোমাদের স্ত্রীদেরকে তাই খাওয়াবে, তোমরা যা পরবে তোমাদের স্ত্রীকে, মানে যে মানের কাপড় পরবে তোমাদের স্ত্রীকে সেই মানের কাপড় পরাবে, তোমরা তাদেরকে গালমন্দ করবে না, তাদেরকে প্রহার করবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোন পুরুষ ভালো, কোন পুরুষ লোকটা ভালো, এটা যদি জানতে চাও তাহলে তার স্ত্রীর কাছে যেয়ে শোনো। স্ত্রী যদি বলে যে হ্যাঁ আমার স্বামী ভালো চরিত্রের, তাহলে সে ভালো পুরুষ। এটা কেন বলা হলো? স্ত্রীর সাথে যেন সে সদাচরণ করে, কারণ মানুষ সমস্ত কিছু বাইরে রেখে স্ত্রীর কাছেই সব সময় থাকে। স্ত্রী তার চরিত্র সম্পর্কে সব থেকে বেশি ভালো জানে। আমরা অনেক সময় খুব রূঢ়তা দেখাই স্ত্রীদের সাথে, এটাও দেখাতে নিষেধ করেছেন। একজন মহিলা সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলছেন আল্লাহ রাসূল আমাকে 2 জন বিবাহের প্রস্তাব দিয়েছে, অমুক অমুক
সাহাবীদের সম্মানার্থে আমি নাম বলছি না, সাহাবী মহিলা প্রশ্ন করছে দেন কাকে বিবাহ করবো, দুইজন প্রস্তাব দিয়েছে। আল্লাহ রাসূল বলছেন যে একজন ঘাড়ের থেকে লাঠি নামায় না, আর একজন দরিদ্র। এখন তুমি যাকে ইচ্ছা সিদ্ধান্ত নাও। তো ঘাড়ের থেকে লাঠি নামায় না মানে কি? ঘাড়ের থেকে লাঠি নামায় না মানে সে খুব রূঢ়, সে তার স্ত্রীকে পিটায়। এখন তুমি দেখো যেতে চাও কিনা। এটাতে বোঝাতে চেয়েছেন মূলত যারা রূঢ় স্বামী, যারা স্ত্রীদেরকে মারপিট করে, এদেরকে আল্লাহ পছন্দ করেন না, রসুলও পছন্দ করেন না। কাজেই এ ব্যাপারে আমরা সচেতন থাকবো। এটি হচ্ছে স্ত্রী, স্বামীর নিকট স্ত্রীর হক। আবার স্ত্রীর নিকটও স্বামীর অধিকার রয়েছে, স্ত্রীর নিকটও স্বামীর অধিকার রয়েছে। সেটা কি? স্বামীকে সম্মান করবে, স্ত্রী স্বামীকে সম্মান করবে, এবং স্বামীর অবর্তমানে তার যে সতীত্ব রয়েছে, স্বামীর যে সম্পদ রয়েছে, সেটা সে রক্ষা করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ফাসসালিহাত কানিতাতুন হাফিজাতুল লিল গায়বি বিমা হাফিজাল্লাহ। আল্লাহ বলছেন যারা অনুগত স্ত্রী, সৎ চরিত্রবান স্ত্রী যারা, তারা অনুগত হয়, স্বামীর অনুগত হয়, এবং লোকচক্ষুর আড়ালে আল্লাহ যা হেফাজত করতে বলেছেন, অর্থাৎ যে সতীত্ব রক্ষা করার কথা বলেছেন, সেটা তারা রক্ষা করে চলে। সূরা নিসা নম্বর 34। তাহলে স্বামীর নিকট স্ত্রী যেমন অধিকার রয়েছে, স্ত্রীর নিকটও স্বামীর অধিকার রয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে এই অধিকারগুলো বাস্তবায়ন করার তৌফিক দান করুন, আমিন। 7 নম্বর, ভাইয়ের নিকট, ভাইয়ের নিকট বোনের হক। ভাইয়ের নিকট বোনের হক। ভাইয়ের নিকট বোনের হক হচ্ছে পিতার অবর্তমানে পিতার যত দায়িত্ব রয়েছে বোনের উপরে, সেই দায়িত্বগুলো ভাই পালন করবে। বোনের বিবাহ দেওয়া, বোনের লেখাপড়া শেখানো, বোনকে আদব শিক্ষা দেওয়া, এই জাতীয় যত অধিকার রয়েছে সমস্ত কিছুই ভাইয়ের উপরে বর্তাবে হবে। এবং পিতার যে সম্পত্তি রয়েছে, সেই সম্পত্তির যে অংশ রয়েছে, বোন কোরআনের যে বিধান, সেই বিধান অনুযায়ী যতটুকু পাবে, ভাই বোনকে পরিপূর্ণভাবে বুঝিয়ে দেবে। এটাই হচ্ছে ভাইয়ের নিকট বোনের হক বা অধিকার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন লিযিকরি মিসলু হাদ্দিল উনসায়াইন ফারিদাতাম মিনাল্লাহ। বোনের অংশ হচ্ছে দুই বোন যেটা পাবে, এক ভাই সে অংশ পাবে। অর্থাৎ দুই বাবার যদি মনে করেন যে 3 খণ্ড জমি আছে সমপরিমাণ, যদি শুধু ভাই বোনের মধ্যে আমরা বন্টন করি, তাহলে বোন পাবে 1 খণ্ড আর ভাই পাবে 2 খণ্ড। এই বোনের যে 1 খণ্ড জমি, এইটাতে আপনি কোনো রকম অধিকার দেখাতে পারবেন না। যদি আপনি অধিকার দেখান, যদি তাকে ঠিক মতো না দেন, তাহলে আপনি বোনের অধিকার হরণ করেছেন। আবার এখানে বোনদেরও কিছু হিসাব করতে হবে, বোন জামাইদেরও কিছু হিসাব করতে হবে। বর্তমানে কিছু সমস্যা হচ্ছে রাষ্ট্রীয় আইনে একটা গুঞ্জন থাকার কারণে, যদিও এটা রাষ্ট্র আইন হিসেবে স্বীকৃত হয়নি, সেটা হচ্ছে ভাই বোন সমান পাবে। এইটা কিন্তু সঠিক কথা নয়, ভাই বোন সমান পাবে না। কেন পাবে না এটা আমরা অন্য একদিন বিশ্লেষণ করবো, আজকে সময় নেই। ভাই যেটা পাবে, বোন তার থেকে 1 অংশ কম পাবে। এখন আপনি যদি অর্ধেক দাবি করেন, এইটা নিয়ে সামাজিক বিশৃঙ্খলা তৈরি হবে, পারিবারিক বিশৃঙ্খলা তৈরি হবে, অশান্তি হবে, এমনকি বড় ধরনের ফৌজদারি অপরাধের দিকেও চলে যেতে পারে। এই জন্য কোরআনে যেটা নির্ধারণ করেছে, সেটা নিয়ে আমাদের সন্তুষ্ট থাকা উচিত। আমার আলোচ্য বিষয় হচ্ছে কোনোভাবেই আমরা বোনকে ফাঁকি দেব না, বোনের অধিকার আমরা হরণ করব না। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। 8 নম্বর, ব্যবসায়ীদের নিকট ক্রেতার হক। এখানে ব্যবসায়ীরা আছেন না, ব্যবসায়ীদের নিকট ক্রেতার হক, আবার ক্রেতার নিকট ব্যবসায়ীর হক। ব্যবসায়ীর নিকট ক্রেতার হক কি? ব্যবসায়ী ক্রেতাকে ওজনে কম দিতে পারবে না, দ্রব্যে ভেজাল দিতে পারবে না, ক্রেতার সাথে কোনো রকম প্রতারণা করতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফাআউফুল কাইলা ওয়াল মিজান ওয়ালা তাবখাসুন নাস আশিয়াহুম আলা ইয়াযুন্নু উলাইকা আন্নাহুম মাবউসুনা লিয়াউমিল আযীম। আল্লাহ বলছেন ফাআউফুল কাইলা ওয়াল মিজান, তোমরা ওজনে এবং পরিমাপে সমান সমান দাও, মানে সঠিক করে দাও, মানুষকে কোনোভাবেই কম দিও না। আর তোমাদের জানা থাকা উচিত যে হাসরের মাঠে তোমাদেরকে আমার সামনে উঠতে হবে। সূরা মুতাফফিফিন, হাসরের মাঠে তোমাদেরকে আমার সামনে উঠতে হবে। অর্থাৎ তুমি যদি ওজনে কম দাও, পরিমাপে কম দাও, তাহলে এই অবস্থায় আমার সামনে উঠতে হবে এবং আমি এটার বিচার করব, এটা তোমার মনে থাকা উচিত। ঠিক একইভাবে ক্রেতারও আবার ক্রেতার নিকটও ব্যবসায়ীর কিছু অধিকার রয়েছে। সেটা কি? ক্রেতা হয়ে দেখবেন সাধারণত দেখা যায় একজন বাদাম বিক্রেতা, সে বিক্রি করছে, আপনি বা আমি যে একটা বাদাম আগেই খেয়ে নিলাম, আচ্ছা ওই লোকটা কিনে নিয়ে আসছে না,
আপনি একটা কিনলেন, একটা খেলেন কেন? এইটা কিন্তু আপনি তার হক নষ্ট করলেন। আপনি মনে করছেন যে একটা বাদাম খেলাম তাতে কি হয়েছে, না, আপনি তার হক নষ্ট করেছেন। আপনাকে এই ব্যাপারেও জবাবদিহিতা করতে হবে। কাজেই আমরা ছাত্র ভাইয়েরা যারা আছে, আমাদের ছাত্র ভাইদের মধ্যে অনেক সময় ধরনের অভ্যাস থাকে, আমরা এই কাজগুলো করব না। ক্রেতা ব্যবসায়ী যা আমাদেরকে দিবেন, আমি টাকা দিয়ে যেটা কিনবো সেটাই, এর বেশি অতিরিক্ত আমরা নিব না। আরেকটি সমস্যা হচ্ছে, আমরা যারা ক্রেতারা রয়েছি, বাকি যদি নেই ব্যবসায়ীর কাছ থেকে, তাহলে আর বাকি পরিশোধ করার চেষ্টা করি না। এটা খুবই দুঃখজনক, এটা খুবই আপত্তিকর। ব্যবসায়ীর দোকান চলে না, পরিবার চলে না, আপনি হাজার হাজার টাকা বাকি খেয়ে রেখেছেন, চাইতে গেলে আরো ধমক দেন, ঘুরান। এইটা আপনি ব্যবসায়ীর অধিকার, হক নষ্ট করছেন। কাজে এই ব্যাপারেও আল্লাহর কাছে আপনাকে জবাবদিহিতা করতে হবে। 9 নম্বর, জালিমের নিকট মজলুমের হক। জালিমের নিকট মজলুমের হক, অর্থাৎ অত্যাচারী যদি কারো উপর অত্যাচার করে, তাহলে এই অত্যাচারের নিকট ওই অত্যাচারিত ব্যক্তির কি অধিকার সাব্যস্ত হবে সেই বিষয়ে আমরা জানব। হাসরের মাঠে প্রত্যেক অত্যাচারীর বিরুদ্ধে আল্লাহ দাঁড়াবেন, আর প্রত্যেক অত্যাচারিতের পক্ষে আল্লাহ দাঁড়াবেন। অত্যাচারীর বিরুদ্ধে দাঁড়াবেন, আর যে অত্যাচার স্বীকার করবে তার পক্ষে আল্লাহ দাঁড়াবেন। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইত্তাকুযুলমা, ইত্তাকুযুলমা, তোমরা জুলুমকে, অত্যাচারকে ভয় করো। ফাইন্নাল যুলমা যুলমাতুন ইয়াউমাল কিয়ামা, কারণ কিয়ামতের দিন অত্যাচার গভীর গাঢ় অন্ধকার রূপে ফিরে আসবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলছেন, আউয়ালু মা ইউকযা বাইনান নাস ইয়াউমাল কিয়ামা ফিদ দিমা, হাসরের মাঠে মানুষের মধ্যে সবথেকে প্রথম বিচার হবে ফিদ দিমা, রক্তপাতের, জখমের, আঘাতের। কেউ যদি কাউকে আঘাত করে, কেউ যদি কারো রক্তপাত করে, কারো প্রতি অত্যাচার করে, এই বিচারটা সবার আগে হবে। বুখারী শরীফ জুলুম ও কিসাস অধ্যায়ের হাদিস। তাহলে ভাইয়েরা, আমরা যদি আঘাত করে থাকি বা করার সিদ্ধান্ত নিয়ে থাকি, এই বিচারটাই হাসরের মাঠে সর্বপ্রথম হবে। এবং প্রত্যেক অত্যাচারীর বিরুদ্ধে আল্লাহ দাঁড়াবেন, আর অত্যাচারীদের পক্ষে আল্লাহ দাঁড়াবেন। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগে থেকে সতর্ক করেছেন। রাসূল বলছেন, যদি কারো জিম্মায় কারো সম্মান নষ্ট করা থাকে, কারো সম্মান নষ্ট করা থাকে, কারো দোষ বলা থাকে, যদি কারো উপরে কেউ জুলুম করে থাকে, সে যেন দুনিয়ায় বেঁচে থাকতেই তার কাছে মুক্তি নিয়ে নেয়। অন্যথায় হাসরের মাঠে তার নেক আমল দিয়ে, অত্যাচারী ব্যক্তির নেক আমল দিয়ে এই জুলুম পরিশোধ করা হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটা হাদিসে বলছেন, সাহাবাদেরকে প্রশ্ন করেছেন যে তোমরা কি জানো দরিদ্রকে, খুব ভালো করে আমাদের যুবক ভাইয়েরা শুনতে হবে, আমরা তো হঠাৎ করে মানুষকে মারার জন্য উদ্যত হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমরা কি জানো সব থেকে দরিদ্র ব্যক্তিকে? সাহাবায়ে কেরাম বলছেন যে দরিদ্র তো সেই যার অর্থবিত্ত নেই, সেই তো দরিদ্র। আল্লাহ রাসূল বলছেন যে না, সে দরিদ্র নয়, বরং আমার উম্মতের মধ্যে সেই সব থেকে বেশি দরিদ্র যে হাসরের মাঠে সালাত নিয়ে আসবে, সিয়াম নিয়ে আসবে, যাকাত নিয়ে আসবে, আবার পাশাপাশি অন্য মানুষের হকের দায় নিয়ে আসবে। সে কারো প্রতি জুলুম করেছিল, কাউকে আঘাত করেছিল, কারো সম্মান নষ্ট করেছিল, এইগুলো নিয়ে আসবে। তখন কি হবে? তার নিকট যে যাকাত, হজ, অন্যান্য কারণে যে সওয়াব ছিল, সেই সওয়াব ওই অত্যাচারিত ব্যক্তিকে দিয়ে সেই জুলুম পরিশোধ করা হবে। পরিশোধ করতে করতে তার কাছে যদি নেকি শেষ হয়ে যায়, তাহলে ওই তারপরও যদি জুলুম শেষ না হয়, তাহলে যে যার উপরে জুলুম করা হয়েছে তার গুনাহ এনে এই জালিমের ঘাড়ে চাপায় দেওয়া হবে। সুতরাং তোমরা দুনিয়ায় বেঁচে থাকতেই তার কাছ থেকে মুক্তি নিয়ে নাও। আল্লাহ রাসূল আমাদেরকে সতর্ক করেছেন। বুখারী শরীফ জুলুম ও কিসাস অধ্যায়ের হাদিস। তাহলে আমরা যারা অত্যাচার করে ফেলেছি, আমরা যারা সম্মান নষ্ট করেছি মানুষের, যারা আক্রমণ করেছি, যারা রক্তপাত ঘটিয়েছি, আমরা যদি হাসরের মাঠে বাঁচতে চাই, আমরা যদি নিজেদেরকে দরিদ্রতা থেকে দূরে আনতে চাই, আমাদের সব যদি নষ্ট করতে না চাই, তাহলে দুনিয়ায় তার কাছে আমাদেরকে ক্ষমা চেয়ে নিতে হবে। কি আমরা পারবো তো সবাই? ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা, জমি সংক্রান্ত একটা হাদিস বলেই আমরা আলোচনা শেষ করব। আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال মান যালামা কায়দা শিবরান মিনাল আরদ তুইয়াকাহু মিন সাবি আরদিনা, রাওয়াহুল বুখারী। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি অত্যাচার করে, জুলুম করে 1 বিঘত জমি নিবে,
যে ব্যক্তি অত্যাচার করে, জুলুম করে 1 বিঘত জমি আত্মসাৎ করবে, হাসরের মাঠে তার ঘাড়ের উপরে 7টা জমির তার ঘাড়ের উপরে চাপায় দেওয়া হবে। বুখারী শরীফ জুলুম ও কিসাস অধ্যায়ের হাদিস। 1 বিঘত পরিমাণ জায়গা যদি দুনিয়াতে কেউ জোর করে নেয়, এই 7টা জমি তার ঘাড়ে চাপায় দেওয়া হবে যে নাও তোমার কত জমি দরকার নিয়ে নাও। কি আমরা এই শাস্তি নিতে রাজি আছি ভাই? রাজি নেই। তাহলে আমরা এই জাতীয় অপরাধ থেকে ফিরে থাকবো। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। আমরা প্রত্যেকেই রাতে ঘুমানোর পূর্বে চিন্তা করবো যে আজকে সারাদিন কার সাথে আমি দুর্ব্যবহার করলাম, কার সম্মান নষ্ট করলাম, কার গীবত করলাম, কাকে আক্রমণ করলাম, কার জমি ফাঁকি দিলাম। এভাবে আমরা রাত্রে যখন চিন্তা করব, তখন সকাল হতে হতেই দেখবেন যে আপনি তার কাছে ছুটে গেছেন, ভাই আমাকে মাফ করে দেন, নাহলে হাসরের মাঠে আমি বিপদে পড়ে যাব। এই আগ্রহ যদি আপনার ভিতরে আসে, তাহলে আপনি নিষ্পাপ হয়ে আল্লাহর কাছে যেতে পারবেন। অন্যথায় এই জুলুম নিয়ে যদি আল্লাহর কাছে যান, আল্লাহ তাআলা আপনার এই জুলুম ক্ষমা করবেন না, যতক্ষণ না ওই ব্যক্তি আপনাকে ক্ষমা করবে। আর কিয়ামতের মাঠে কেউ কাউকে ক্ষমা করে দেবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এই ভয়াবহ বিপদ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন, আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।